ইসলামের ইতিহাসে আসহাবুল কাহফ বা গুহাবাসী যুবকদের ঘটনা অন্যতম রহস্যময় ও অলৌকিক কাহিনী। এটি কুরআনের সূরা কাহফে বর্ণিত হয়েছে এবং এতে ঈমানদারদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। প্রাচীনকালে এক অত্যাচারী রাজা ছিল যার নাম বলা হয় ডাকিয়ানুস। সে নিজেকে দেবতা মনে করত এবং সবাইকে বাধ্য করত তাকে উপাসনা করতে। কিন্তু কিছু যুবক একত্ববাদে বিশ্বাসী ছিল এবং তারা এই অন্যায় উপাসনার বিরোধিতা করেছিল। যুবকরা যখন বুঝতে পারল যে তাদের ঈমান ধ্বংসের মুখে, তখন তারা আল্লাহর নির্দেশে শহর ছেড়ে পালিয়ে একটি গুহায় আশ্রয় নেয়। তারা আল্লাহর কাছে দোয়া করল, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে তোমার দয়া থেকে কিছু দান করো এবং আমাদের জন্য সঠিক পথ প্রস্তুত করে দাও। আল্লাহ তাদেরকে অলৌকিকভাবে 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন। এই দীর্ঘ সময়ের মধ্যে তাদের দেহের কোনো ক্ষতি হয়নি, এমনকি তারা ডান ও বাঁ দিকে ঘুরতে থাকত যেন শরীর জমে না যায়। আর তুমি তাদেরকে মনে করবে জাগ্রত, অথচ তারা ছিল নিদ্রিত। আমি তাদেরকে কখনো ডান দিকে এবং কখনো বাঁ দিকে ফিরিয়ে দিতাম, সূরা কাহফে বলা হয়েছে। যখন তারা জেগে উঠল তখন মনে করল যে মাত্র একদিন বা কিছুক্ষণ ঘুমিয়েছে। তারা ক্ষুধার্ত ছিল, তাই একজনকে শহরে খাবার কিনতে পাঠানো হলো। কিন্তু যখন সে বাজারে পুরনো মুদ্রা নিয়ে কিছু কিনতে গেল, যে সে কয়েক শতাব্দী পুরনো যুগ থেকে এসেছে। এত বছর পর শহরের রাজা একজন ন্যায়পরায়ণ মুসলিম শাসক হয়ে গিয়েছিল। যুবকদের অলৌকিক ঘটনাটি জানাজানি হলে তারা আবার গুহায় ফিরে যায় এবং আল্লাহর ইচ্ছায় চিরনিদ্রায় শায়িত হয়। আল্লাহর পথে অবিচল থাকা, তারা কঠিন পরিস্থিতিতেও ঈমান রক্ষা করেছিল। আল্লাহর রহমত, তিনি তাদের জীবন রক্ষা করেছেন অলৌকিকভাবে। জ্ঞান ও সময়ের রহস্য। সময় ও বাস্তবতা সম্পর্কে মানুষের জ্ঞান সীমিত, আর আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রণ। এই রহস্যময় ঘটনাটি ইসলামের অন্যতম আলোচিত অলৌকিক কাহিনী, যা কিয়ামতের দিন পর্যন্ত মুসলিমদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তীতে নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।